হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো কলমি শাক কীভাবে সবুজ সবুজ রেখে তোমরা ভাজি করে খাবে। এখন আমি শাকগুলো এইভাবে সিলে পানি জমিয়ে শাকগুলো ধুয়ে নিলাম, কারণ শাক ভালোভাবে না ধুলে শাক আসলে খাওয়াই যায় না। শাকে প্রচুর পরিমাণে বালি ময়লা থাকে, এই জন্য শাক এভাবে ধুয়ে নিয়েছি আমি। এবার গিয়ে শাকগুলো আমি কড়াইতে চুলাতে বসিয়ে দিলাম। দেখো আমার শাকগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি শাকগুলো এখন ঝুড়িতে ঝরিয়ে নিব। পানি যেভাবে ঝরিয়ে নিলে আসলে ভালোভাবে পানি ঝরা হয়, শাকগুলো ঝরঝরা থাকে এবং দেখতে অনেক সবুজ সবুজ দেখা যায়। এবার আমি একটা খুন্তির মাধ্যমে শাকগুলো ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিব। তারপর একটা কড়াইয়ের মধ্যে এখন আমি কিছু পরিমাণে তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিব। এভাবে শুকনো মরিচ ভাজা ছাড়া শাকভাজির কথা আমি ভাবতেই পারি না। শুকনো মরিচ লাগবেই আমার শাকভাজির সাথে। এবার আমি চুলা পাশে শুকনো মরিচগুলো রেখে দিব যেন শুকনো মরিচগুলো মচমচা থাকে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে কিছু পেঁয়াজ আর কিছু রসুন ভেজে নিব শাকগুলোকে বাগার দেওয়ার জন্য। কেউ বাগার বলো, কেউ সম্বার বলো, যে যেটাই বলো, এটা আর কি দিব আমি। এবার আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। কিছুটা বাদামি হয়ে আসলে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য, আসলে শাক সবুজ রাখার মূল উদ্দেশ্য শাকগুলো কম সেদ্ধ করতে হবে। কম সেদ্ধ করলে শাক গিয়ে প্রচণ্ড সবুজ সবুজ থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। আসলে অনেকে শাকভাজি কালারটা চেঞ্জ হয়ে যায়, এটার একটাই কারণ শাকটা তখন বেশি করে সেদ্ধ হয়ে যায়। আর শাক সেদ্ধ করার সময় মানুষ ঢেকে দেয়, ঢেকে দিলেই শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা যে কোনো শাকই হোক। বাস আমার শাকভাজি হয়ে গেল। এখন আমি গরম গরম ভাতের সাথে শাকভাজি আর শুকনো মরিচ ভাজা পরিবেশন করছি। দেখো শাকটা কত সুন্দর সবুজ রয়েছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।